জয় গুরু সবাইকে। আজকের টপিক হলো সংসারী ভক্ত শ্রেষ্ঠ নাকি সন্ন্যাসী ভক্ত শ্রেষ্ঠ। এই টপিকসটা নিয়ে অনেক সময় সমাজে সমস্যা দেখা দেয়, যে অনেকে বলে যারা সন্ন্যাসী তারাই শ্রেষ্ঠ ভক্ত, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ দাবি করে। আর সংসারী ভক্তরা তেমনটা শ্রেষ্ঠত্ব দাবি করে না, অনেক সময় সে বলে না যে আমি শ্রেষ্ঠ। কিন্তু বিশেষ করে সন্ন্যাসী যারা যারা লাল কাপড় পরেন, তিলক ফুটা লাগান, বা নিজেকে রংচং মেখে সাধু বেশ ধরার চেষ্টা করেন, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ দাবি করেন। এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি, একটু দেখেন। সংসারী যারা, তারা অনেক কাজ করতে হয়, অনেক দায়িত্ব তাদের, পরিবার, পরিবেশ, তারপর সবকিছু মিলিয়ে তাদেরকে চলতে হয়, অনেক কষ্ট করতে, অনেক পরিশ্রম করতে হয়। আর সাধুরা নিজেদের আহার ছাড়া অন্য আর কোনো বিষয়ে তেমন পরিশ্রম করতে হয় না। তারা সংসারীদের উপর নির্ভর করে, সংসারীদের উপার্জনের উপর নির্ভর করে চলেন। আর অনেকে কিছু কিছু নিজে উপার্জন করেন, সবাই করেন না। ধর্ম প্রতিষ্ঠানে যারা থাকে, গুহায় থাকে, তারা সংসারের দায়িত্ব তেমন পালন করে না, মা বাবার প্রতি দায়িত্ব পালন করে না, তারপর পরিবারের প্রতি দায়িত্ব পালন করে না। তারা স্বাভাবিকভাবে মানে নির্লিপ্ত জীবন যাপন করে, ভোগ বিলাসিতা তেমন করেন না। কিন্তু আর সংসারীরা সবকিছু নিয়েই থাকে, অনেক পরিশ্রম করে, মাঠে ঘাটে, অফিসে, ব্যবসায়, ইন্ডাস্ট্রি দিক দিয়ে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে উপার্জন করে, মা বাবার প্রতি দায়িত্ব পালন করে, আবার ধর্ম প্রতিষ্ঠানেও তারা যোগান দেয়, সবকিছু করে। আবার সাথে সাথে তারা সবাই হয়তো সেভাবে ভগবানের সাধনা করেন না, কিন্তু বেশিরভাগই করেন, তারা আবার ভগবানের সাধনাও করেন। তো এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন। এই বিষয়টা আমি বলছি, আপনি একটু ভালো করে দেখেন। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এখন ঈশ্বর লাভ করতে গিয়ে আমরা পৃথিবীতে যেহেতু মানুষ রূপে এসেছি, আমাদের কাজ করতে হবে, খেতে হবে। আমাদের মূলত হচ্ছে আমাদের খেয়ে রোগ প্রতিরোধ করে নিজেকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হবে। তারপর না আমি ভগবান সাধনা করতে পারবো। আমি যদি খেতে না পারি, আমি কিভাবে ভগবান সাধনা করবো? আমি যদি সাধনা করার আগে যদি মারা যাই, তাহলে তো সেটা ভগবান সাধনা করতে পারবো না। তাই আমার আগে মূল লক্ষ্য হচ্ছে আমার বাঁচা এবং বাড়া। যেভাবে যেভাবে করলে, যা যা করলে আমি বেঁচে থাকি, আমি বেড়ে উঠি, আমার জীবনটা বৃদ্ধির দিকে যায়, সেটা হচ্ছে মূল কথা। সেটা একটা ধর্মের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য, এই সংসারের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। আর সাথে সাথে হচ্ছে ভগবান সাধনা, ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ হচ্ছে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য। সেটা অনেকেই হয়তো ভুলে যান, অনেকে হয়তো সেটা মানতে চান না, যে খেয়ে পরে বেঁচে থাকা, আমি সুন্দরভাবে বেঁচে থাকা, আরাম আয়েশ করা, ভোগ বিলাস করা, এটা হচ্ছে ধর্মের মূল কথা, এটা হচ্ছে জীবনের মূল কথা, অনেকে এটা মনে করে। আর কিন্তু শাস্ত্র বলে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। কিভাবে ঈশ্বর লাভ করা যায় সেটা চেষ্টা করা, এই হচ্ছে আমাদের লক্ষ্য। কিন্তু ভগবান যত অবতার পুরুষ আসছেন, যত শাস্ত্রাদি আছে, কোথাও লেখা নাই যে ভগবান লাভ করার জন্য সবকিছু ত্যাগ করে, সংসার ত্যাগ করে, একদম মানে উদাসীন হয়ে আমাকে ভগবান লাভ করার জন্য কাজ করতে হবে। ঠিক আছে, সব জায়গায় কথা আছে কর্ম করো, সাধনা করো, সবকিছু মিলে ভগবান লাভ করার জন্য চেষ্টা করো। আবার বৈদিক শাস্ত্রে 4 ধরনের আশ্রমের কথা বলা হয়েছে, 4 ধরনের আশ্রম। সেটা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাস হচ্ছে সবচেয়ে শেষের আশ্রম, মানে জীবনের শেষে আমরা যেন সন্ন্যাস গ্রহণ করি বা সংসার থেকে নির্লিপ্ত থাকি। সংসারে থাকতেও সংসারের জন্য কোনো দায়িত্ব পালন না করে নির্লিপ্ত থাকি, ভগবানের সাধনা করি, ভগবানকে নিয়ে থাকি। এটা হচ্ছে বৈদিক শাস্ত্রের 4টা আশ্রম, আমাদের জীবনে 4টা ভাগ। কিন্তু অনেকেই এই নিয়মটাকে বাদ দিয়ে, বৈদিক এই নিয়মটাকে বাদ দিয়ে, জন্ম থেকে একটু যখন মানে মানসিকভাবে বা আমরা যখন মা থেকে যখন দূরে থাকতে পারি, তখন থেকেই অনেকেই মনে করে যে সন্তানকে উনি আশ্রমে চলে গেল, বা সংসারের প্রতি কোনো দায়িত্ব পালন করলো না, কোনো ধরনের
আয় উপার্জন করলো না, এভাবেই চিন্তা করে যে আমি ভগবানের পথে চলে গেলাম, ভগবানের জন্য কাজ করলাম, উপার্জন করলাম, সংসার করলাম না। উনি নির্লিপ্ত থেকে ভগবান লাভের জন্য চেষ্টা করলো। এটা হচ্ছে বোঝায় যে এটা ওনার জন্য শ্রেষ্ঠ পথ। কিন্তু শাস্ত্র তো এটা বলে না। তো এই নিয়ে একটা দ্বন্দ্ব আছে। যারা আমাদের সনাতনী সমাজে যারা তিলক ফুটা লাগিয়ে শিকা টিকা রেখে, মানে একদম লাল কাপড় টাপড় পরে, গলায় মালায় তুলসী মালা টালা পরে, যিনি একদম কপালে রং মেখে, উনি নিজেকে বড় ধার্মিক, বড় সন্ন্যাসী, আহ বড় সনাতনী বলে দাবি করেন বা এটা নিয়ে চর্চা করেন। কিন্তু বাস্তবতা কি? আচ্ছা, আমরা অনেকে সাধনা করি ভগবানকে লাভ করার জন্য, কৃষ্ণকে, শিবকে, ভগবানকে লাভ করার জন্য সাধনা করি, এটাই তো। কিন্তু ভগবান তো নিজে সংসারী। আমরা যে বাস্তবতা দেখি, রামচন্দ্র ভগবান উনি সংসারী, কৃষ্ণ ভগবান উনি সংসারী, তারপর হচ্ছে শিব ঠাকুর ভগবান উনি সংসারী। তাহলে আমরা কেন ভগবানকে লাভ করতে গিয়ে সন্ন্যাসী হতে হবে? ভগবান তো সেই বিধান আমাদের দেননি, তিনি সেই উদাহরণ আমাদের দেননি। তিনি নিজে বলেছেন সংসার করো, কর্ম করো, নিজে যুদ্ধ করেছেন, নিজে কর্ম করেছেন, নিজে রাজত্ব করেছেন, নিজে পরিশ্রম করেছেন, সেভাবে সেই উদাহরণ তিনি আমাদের দিয়ে গেছেন। কিন্তু আমরা যে বিকৃত উদাহরণ সমাজে তৈরি করছি, যে ভগবান লাভ করতে হলে ব্রহ্মচর্য সব বাদ দিয়ে ভগবানের কাজ করতে হবে, ভগবানের পথে হাঁটতে হবে, না হলে ভগবান লাভ করা যাবে না, এমন তো নয়। গীতায় শ্রীকৃষ্ণ ভগবান কর্মযোগ, কর্মযোগের কথা বলেছেন, জ্ঞান যোগের কথা বলেছেন। তাহলে আমরা জ্ঞান বা ধর্ম যা আহরণ করব তার সাথে কর্ম করতে হবে। এমন না যে সবকিছু ছেড়ে আমাদেরকে ভগবানের কাজ করতে হবে, এটা আমাদের বুঝতে হবে। উদাহরণটা দিচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে নারদ মুনি থাকতো। নারদ মুনি নিজেকে অনেক বড় ধার্মিক, বড় সন্ন্যাসী, বড় ভগবান ভক্ত এসব মনে করতো। তো একদিন তিনি শ্রীকৃষ্ণকে অহংকারের বসে প্রশ্ন করে বসলেন যে, হে কৃষ্ণ, আহ পৃথিবীতে সবচেয়ে বড় ভক্ত কে? উনার একটা অহংকার ছিল, উনি যেহেতু সবসময় ভগবান ভগবান করেন, কৃষ্ণ নিশ্চয় উনার নামটা বলবেন। তো ভগবান কৃষ্ণ উনি দূরের এক কৃষকের নাম উচ্চারণ করলেন যে অমুক জায়গায় অমুক কৃষক হচ্ছে বড় ভক্ত। এখন উনার অহংকারটা ভেঙে গেল। উনি তখন ওই কৃষককে একদিন দেখতে গেলেন যে উনি কিভাবে ভগবানের ধ্যান করেন, সাধনা করেন বা কি কাজ করেন। উনি গিয়ে দেখলেন উনি প্রতিদিন সকালে উঠেন, সেই ওনার জমিতে চলে যান, কিছুক্ষণ ভগবানের নাম করেন, এরপর জমিতে চলে যান, জমিতে কাজ করেন, কাজ টাজ করে সবকিছু করে উনি আবার সারাদিন কাজ করেন, দুপুরবেলা খান, বাড়িতে আসেন, কাজ করেন, আবার কাজ করেন, সন্ধ্যায় এসে আর অল্প ভগবানের ধ্যান করেন বা ভগবানের নাম করেন। এভাবেই উনার জীবন চলে। এটা উনি অবজার্ভ করে নারদ বলল যে ভগবান, উনি তো সারাদিনে মাত্র কয়েকবার আপনার নাম জপ করেন, ঠিক আছে, তাহলে আর আমি তো সারাদিন আপনার নাম জপ করি। ভগবান ওনার অহংকারের বিষয়টা বুঝতে পারলেন যে আসলে নারদের মনে একটা অহংকার আসছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধি করে ওনাকে একটা পরীক্ষা দিলেন যে এই পরীক্ষাটা যদি পাশ করতে পারে তাহলে নারদ বুঝে যাবে যে সে কত বড় ভক্ত। একটা সিংহাসনে যে কৃষ্ণ যে সিংহাসনে বসতো, উনি সিংহাসনে বসার যে যে সিংহাসনে বসতো, নারদকে বললেন মানে পরিপূর্ণ একটা বাটি নিয়ে, তেলের বাটি নিয়ে ওই সিংহাসনের চারপাশে ঘুরে আসতে, যেন এক ফুটাও তেল না পড়ে। তখন নারদ বলল এটা সহজ কাজ, হ্যাঁ আমি তো পারবো, মনে মনে একটা অহংকার আসলে পারবো। কিন্তু শ্রীকৃষ্ণ বলে দিয়েছে এক ফোঁটা তেলও যেন না পড়ে, তাহলে তুমি পরীক্ষায় পাশ করো। তো উনি তেলের বাটিটা নিয়ে চারপাশে আস্তে 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 হেঁটে 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 অনেক কষ্ট করে, এক ফোঁটাও তেল না পড়ে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে, ওনার লক্ষ্য ছিল যেন এক ফোঁটাও তেল না পড়ে, হেঁটে হেঁটে কৃষ্ণের সামনে ঘুরে আসলো। ঘুরে হেঁটে দিল, বলে হে ভগবান দেখুন এক ফোঁটাও তেল পড়েনি, আমি কিন্তু পাশ করে ফেলেছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই যে তুমি আমার সিংহাসনের চারপাশে ঘুরে আসলে, আমার নাম কয়বার জপ করলো, জপ জপ করেছো? তখন নারদ মুনি বলল যে ভগবান আমি তো তেল না পড়ে এইদিকে নজর দিয়েছিলাম, আমি তো আপনার নাম জপ করার সময় পাইনি, আপনার নাম জপ করব কি করে? আমি তো ওই তেলের বাটি থেকে যাতে তেল না পড়ে এক ফোঁটা আপনি বলেছেন, তাহলে সেই দিকে আমি নজর দিয়েছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন
দেখো ওই যে কৃষক, উনি সারাদিন উনি তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার নিজের নিজের পরিবারের বাচ্চা কাচ্চার, গরু বাছুর যা যা আছে সংসারে সবার দায়িত্ব পালন করে সে অন্তত কিছু সময় হলো আমার নাম স্মরণ করে আমাকে ডাকে। আর তুমি সারাদিন কাজ না করে এই যে ভগবান ভগবান করো, তাহলে আমার কাছে সেই শ্রেষ্ঠ। তাহলে আমরা যারা মনে করি, যারা তিলক কাটছি, যারা সাধু সাজছি, হ্যাঁ, নিজেকে বড় ভগবান, বড় ভক্ত, বড় ভক্ত বলে মনে করি, আর সংসারীদের যাদেরকে অবহেলা করি, অবজ্ঞা করি, আসলে ভগবান সেই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আসলে কে শ্রেষ্ঠ ভক্ত। যারা সংসারে থেকে সব দায়িত্ব পালন করে, মা বাবার সেবা করে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা মানুষ করে, এবং সংসারের দায়িত্ব পালন করার পরে ভগবানের সেবা করে, ভগবানের কাজ করে, তারা হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। আবার ভগবানের সেবা না করলে তো হবে না, ভগবানের সেবা করতে হবে। তাহলে ভগবানের সেবা করে যারা যে সংসারীরা, তারা হচ্ছে শ্রেষ্ঠ। আর যারা এ, মানে সংসার ত্যাগ করে, মা বাবার প্রতি দায়িত্ব ত্যাগ করে, হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের প্রতি দায়িত্ব ত্যাগ করে, নিজেকে উদাসীন হয়ে সন্ন্যাস হয়ে গেল, হ্যাঁ, যুবক বয়সে কাজ না করে, দেশের কোনো মঙ্গল না করে উনি মালা জপ করছে বা সন্ন্যাসে গিয়ে পাহাড়ের জঙ্গলে গিয়ে বসবাস করছে, সে কি প্রকৃত ধার্মিক আদৌ? ভগবান কি সেটা চেয়েছেন? হ্যাঁ, ভগবান কি কোথাও এরকম করতে বলেছেন? এই পথটা কি আসলে আদৌ পথ? হ্যাঁ, এই জিনিসগুলোই আসলে বাস্তবে সনাতনের ক্ষতি করছে। আপনি চিন্তা করে দেখেন, যদি এরকম আহ, এই এই বিশ্বাস নিয়ে, এই মতবাদটা নিয়ে, এই পথটা নিয়ে যদি কেউ হাজার হাজার যুবক যদি সনাতনে, আম, লাখ লাখ যুবক যদি সনাতন থেকে এভাবে সন্ন্যাস গ্রহণ করে ফেলে, ধর্মের নামে যদি পাহাড়ে জঙ্গলে চলে যায়, সমাজের মঙ্গল না করে, ধর্মের এখানে সংসারের কোনো কাজ না করে, বিজ্ঞান সাধনা না করে, হ্যাঁ, দেশের কোনো কাজ না করে, পরিবারের কোনো কাজ না করে, তাহলে তাতে দেশের কি মঙ্গল, পরিবারের কি মঙ্গল, মানুষের কি মঙ্গল হলো? ওইসব করে ধ্যান সাধনা করে নিজে হয়তো কিছু আধ্যাত্মিক শক্তি অর্জন করলো, কিন্তু সেই শক্তি দিয়ে মানুষের কি মঙ্গল হবে যদি বাস্তবিক পক্ষে মানুষের কাজ করতে না পারি, ঠিক আছে, মানুষের মুখে অন্ন জোগাতে না পারি, মানুষের বিপদে পাশে দাঁড়াতে না পারি, তাহলে সেটা হচ্ছে পথ। এই ভুল পথটাই আমি মনে হয় সনাতনের ক্ষতি করছে যুগ যুগ ধরে। একটা ভুল চিন্তা ভাবনা, ভুল মতবাদ। ভগবানকে লাভ করতে হলে তো পাহাড়ে জঙ্গলে যাওয়ার দরকার নেই। তাই যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা কথা বলেছেন, এবার এবার আমি বনের সন্ন্যাসী চাই না, সংসার সন্ন্যাসী চাই। যারা সংসারে থেকে সব কাজ করবে, আবার নির্লিপ্ত থেকে ভগবান সাধনা করবে, ভগবানের কাজ করবে, যারা ঠাকুরের কাজ করবে, সৎসঙ্গের কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, তারা হচ্ছে প্রকৃত সনাতনী, তারা হচ্ছে প্রকৃত ধার্মিক, তারা হচ্ছে প্রকৃত সন্ন্যাসী। সন্ন্যাস সেটাই যেটা মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যায়। ঠাকুর বলেছেন আহ মনের সন্ন্যাস হোক, বনের সন্ন্যাসের দরকার নেই। আমার মনটাই যেন সন্ন্যাস হয়, আমার মনে যেন কোনো কামনা বাসনা না থাকে, কোনো লোভ না থাকে, কোনো হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে। হ্যাঁ, মন থেকে এগুলো ত্যাগ করা উচিত। কিন্তু আমরা সংসার ত্যাগ করে ভগবান লাভের উদ্দেশ্যে যে বঞ্জগলে যাচ্ছি, কিন্তু মন থেকে প্রকৃতপক্ষে সেই কামনা বাসনা কি ত্যাগ হয়েছে? সেটা কি ত্যাগ করতে পারছি আদৌ? দেখা যায় এই সন্ন্যাসীরাই অনেক সময় ঝগড়া বিবাদ লাগে, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ লাগে, নিজেদের আধিপত্য নিয়ে, শক্তি প্রদর্শন নিয়ে, বা বিভিন্ন সময় এই ধরনের সমস্যা আমরা করতে দেখি। আবার কামনা বাসনার জেরে অনেক সন্ন্যাসী দেখা যায় যে নারী সংক্রান্ত বিভিন্ন সমস্যায়, বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। ঠিক আছে, এরকম বহু নিউজ, বহু খবর চলে আসে, যেহেতু এখন আধুনিক যুগ, মিডিয়ার যুগ, এগুলো চলে আসে, মিডিয়াতে চলে আসে। তাই আমাদের উচিত প্রকৃত সন্ন্যাসী হওয়া। প্রকৃত সন্ন্যাসী হওয়া মানে মনকে সন্ন্যাস সন্ন্যাসী হিসেবে তৈরি করা। হ্যাঁ, মন থেকে খারাপ জিনিসগুলো দূর করা, মানসিকতাকে শুদ্ধ করা, মনটাকে ভগবত ভক্তি বা ঈশ্বরের প্রতি নিবেদন করা। মনের সন্ন্যাস হোক, মিছিমিছি সন্ন্যাসী রূপে, সন্ন্যাসী সেজে বহুরূপী হয়ে বসো না। সাধু সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর পর্যন্ত এই কথাটাই স্পষ্ট রূপে বলেছেন। সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। আমরা সাধু সাজার দরকার নেই। সংসারে থেকে মা বাবার সেবা করে, পরিবার পরিজন নিয়ে, হ্যাঁ, ঈশ্বর সাধনা করে আমরা প্রকৃত সাধু হব। সাধু সেজে নিজেকে বহুরূপী করার কোনো দরকার নেই।
আমরা মানে হয়তো সাধু সাজলে লোকে আমাকে মানবে, লোকে বলবে না অনেক বড় সন্ন্যাসী যাচ্ছে, এসব বাহবা দিয়ে কোনো কাজ নেই। আমাদের এসব বাহবা পাওয়ার জন্য আমরা এখানে সংসারে আসি নাই। আমরা ঈশ্বর সাধনা করে নিজেদেরকে সমৃদ্ধ করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের উপকার করার জন্য এই সংসারে এসেছি। মা বাবার প্রতি কর্তব্য পালন করার জন্য এসেছি। যিনি আমাদেরকে পৃথিবী নিয়ে নিয়ে আসছেন, উনি আমার হচ্ছে অন্যতম ভগবান। জীবন্ত ভগবান হচ্ছে আমার মা বাবা। তাদেরকে সেবা না করে, তাদেরকে দূরে সরিয়ে রেখে, তাদেরকে কষ্ট দিয়ে, তাদের মনে কষ্ট দিয়ে আমি কোন ভগবান লাভ করতে যাব? যারা মা বাবার সেবা করে না, তারা কি ঈশ্বর ভগবান লাভ করবে? তাদের প্রতি দয়াশীল হবে? আমার মনে হয় হবে না। কারণ ঠাকুর এই যুগে এসে সেই বিধানটাকে পাল্টে দিয়েছেন। ঠাকুর চাননি আমরা সংসার ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে বা মন্দিরে গিয়ে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে সন্ন্যাস রূপ জীবন যাপন করি। আমরা সংসারে থেকে সবাইকে নিয়ে ঈশ্বর সাধনা করব, সংসারে কাজ করব, এটা হচ্ছে প্রকৃত যুগ ধর্ম। এটা যারা ব্যত্যয় করবে তারা ভুল পথে চলছে, অন্ধকারের পথে চলছে, অসত্যের পথে চলছে। সত্যের পথ হচ্ছে সবাইকে নিয়ে থাকা, সংসারে নিয়ে হয়ে ভগবানের আরাধনা করে সংসারে থেকে সবার দায়িত্ব নিয়ে সেভাবে থাকা হচ্ছে সঠিক পথ। আমার মনে হয় বর্তমান সনাতনকে রক্ষা করতে হলে এই পথটা অনুসরণ করা উচিত। এই বার্তায় যারা করছে তারা হয়তো সনাতনের প্রকারান্তরে ক্ষতি করছে। এটা সবার বোঝা উচিত। আসলে আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না। আহ, এর আপনাদের মতামতটা কি একটু কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে তথ্যটা। হ্যাঁ, হয়তো সবাই জানে, অনেকে জানে, সবাই যাতে সঠিকভাবে জানতে পারে, সঠিক বিষয়টা যাতে সবার মাঝে ছড়িয়ে পড়তে পারে, এবং সবাইকে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আপনার মতামতটা একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। জয় গুরু।